হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত একটি বড় খবর সামনে এলো। মামলাকারীর আইনজীবী আলী হাসান আলমগীর স্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলেন। মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। মহামান্য ডিভিশন বেঞ্চের রায়ে সন্তুষ্ট না হয়ে, বা মামলাকারীরা যেটা চেয়েছিলেন ডিভিশন বেঞ্চের রায়ে, অ্যাকচুয়ালি সেটা হয়নি আর কি। তো সেই জন্য তার এই মামলাটি, মানে তারা এই রায়টিকে চ্যালেঞ্জ করে বলতে পারেন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি কবে নাগাদ হতে পারে সেটাও কিন্তু জানা গেল মোটামুটি। তো কেস ডিটেলস সহকারে পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। সঙ্গে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন দেখার পর। দেখতে থাকুন। স্কুল সার্ভিস কমিশনের মামলা হাইকোর্টের যে পয়েন্টে করা হয়েছিল তার মধ্যে একটা ইস্যুতে তো আমাদের জয়লাভ হয়েছে, যেমন টেন্টেড শিক্ষক যারা তাদেরকে বাদ দিতে বলেছে হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ বলেছিল, ডিভিশন বেঞ্চ আপিল করেছে। কিন্তু বাকি যে ব্যাপারগুলো, যেমন রুলস 2016 রুলসেই 2016 ভ্যাকেন্সি নিয়ে পরীক্ষা হওয়া, এবং তার পাশাপাশি যারা যে ভ্যাকেন্সি অ্যাড করার ফলে ভ্যাকেন্সি অ্যাড হয়েছে, সংখ্যায় বেড়েছে ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে 2016-তে যে মিডিয়াম যে ক্যাটাগরিতে যে ভ্যাকেন্সি ছিল তার পরিবর্তন হয়েছে অনেকটা, অনেক ক্ষেত্রে কমে গেছে, বা একদম ভ্যাকেন্সি নেই। এই সমস্ত ইস্যুগুলোতে তো আমাদেরকে ডিভিশন বেঞ্চ পর্যন্ত হারিয়ে দিয়েছে। এবার এগুলো নিয়ে সুপ্রিম কোর্টে তো যাওয়া অবশ্যই হবে, কিন্তু তার থেকেও বড় কথা, অলরেডি আমরা একটা যেটা করেছি সেটা হচ্ছে যে একটা জিনিস আমাদের মনে হয়েছিল যে আনসাকসেসফুল টিচার যারা ছিল, নট কল ফর ভেরিফিকেশনের ক্যান্ডিডেট যারা, তাদের মধ্যেও তো অনেকে এজ রিল্যাক্সেশনে, মানে এজ রিল্যাক্সেশন দরকার তাদের এই পরীক্ষায় বসার জন্য, কারণ তাদেরও এজ বার হয়ে যাচ্ছে, তাদের নতুন পরীক্ষায় বসতে গেলে বয়সের আপার লিমিট ক্রস করে যাচ্ছে। এবার তারা আগের পরীক্ষাটায় বসেছিল, দুর্নীতির কারণে প্যানেলে যেতে পারেনি, এটা প্রতিষ্ঠিত সত্য। এর মধ্যে 10টা বছর কেটে গেছে, পরের রিক্রুটমেন্ট আস্তে আস্তে তাদের বয়স পেরিয়ে গেছে। তো তারা কেন এজ রিল্যাক্সেশনটা পাবে না? এটা তো একটা প্রশ্ন না, যে তাদেরও তো এজ রিল্যাক্সেশনটা একইভাবে পাওয়া উচিত ছিল। এটা নিয়ে কিন্তু হাইকোর্টে একটা মামলা হয়েছিল, কিন্তু হাইকোর্ট সেই মামলায় অর্ডার দেয়নি। তো এটা নিয়ে অলরেডি আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি যে এজ রিল্যাক্সেশন প্রত্যেকটা আনটেন্টেড যারা আছে, কারণ সুপ্রিম কোর্টের প্যারাগ্রাফে লেখা আছে হু স্পেসিফিক্যালি নট ক্যান্ডিডেটস হু স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, ক্যান্ডিডেটস নট দ্য টিচার্স অনলি। তো তাহলে ক্যান্ডিডেট সবারই, যারা আনটেন্টেড, সে টিচার হিসেবে চাকরিটা পাক বা না পাক, টেন্টেডের লিস্টে না থাকলেই তাদেরকে এজ রিল্যাক্সেশনটা দেওয়া উচিত। এইটাই আমাদের মনে হয়েছে, এবং এই পয়েন্টে আমরা মামলা অলরেডি ফাইল করেছি, এবং খুব শীঘ্রই সেটার শুনানিও হবে। আমরা আশা করছি নেক্সট উইকের মধ্যে হয়ে যাবে, কারণ আমরা চাইছি, কারণ আমরা পরীক্ষাটা বসতেই পারলাম না, আর আমাদের পাশাপাশি টিচাররা তারা পারছে, কিন্তু আমরা এজ রিল্যাক্সেশনের সুবিধা পাচ্ছি না। এই পয়েন্টটাকে নিয়ে আমরা মামলা করেছি।